ধন্যবাদ সকল বন্ধুদের। তো বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। আমি প্রতিদিনের মতন একটি পাওয়ারফুল মন্ত্র নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের মন্ত্রটা সাপের বিষ থুথু দিয়ে আপনি কিভাবে আটকিয়ে রাখবেন। যদি কোনো বিষধর সাপ আপনাকে কামড়ায়, আঘাত করে বা দংশন করে, যেখানেই কামড় দেখ না কেন, আপনার হাতে বা পায়ে যেখানেই কামড় দেখ, আপনার মুখের থুথু দিয়ে আপনি এই বিষ আটকিয়ে রাখতে পারবেন। যেখানে কামড় দিবে বিষ নিচেই থেকে যাবে, উপরে বিষ উঠতে পারবে না। তো বন্ধুরা, এই মন্ত্রটি কেন দিতেছি, এখন আমাদের দেশে বর্তমানে বিভিন্ন প্রজাতির সাপ বের হয়ে গেছে। একটি প্রজাতি ভয়ঙ্কর একটি সাপ, যেটা রাসেল ভাইপার সাপ এবং গোখরা সাপ এবং অন্যান্য প্রজাতির আরও কত বিষধর সাপ আমাদের দেশে বিস্তর হয়ে গেছে। সেই সাপ যদি রাতের অন্ধকারে, হয়তো আপনি কোথাও রওনা দিয়েছেন গ্রামের বাড়িতে, রাস্তা ধরে বা পথ ধরে, বা আপনি জমির ভিতর দিয়ে রওনা দিয়েছেন, কোনো এক বিষধর সাপ আপনাকে আঘাত করলো। তা কোনো এক বিষধর সাপ যদি আপনাকে কামড় মারে, তখন এই সাথে সাথে দেখা গেছে অনেক সময় রাত্র অনেক হয়ে গেছে, আপনার কোনো হসপিটালে যাওয়ার সুযোগ সময় নেই, তখন আপনি কি করবেন? হসপিটালে যাওয়ার সময় সুযোগ নেই, তখন আপনি কি করবেন? এই মুহূর্তে এই মন্ত্র আপনার কাজে লাগবে। এই মুহূর্তে আপনার এই মন্ত্র কাজে লাগবে, কারণ এই মন্ত্র ততক্ষণ পর্যন্তই আপনার শরীরে থাকবে, কাজ করবে, যত সময় পর্যন্ত যে থুথু আপনি দিবেন এই থুথুটা কেউ না মুছে দিবে আপনার শরীর থেকে, ততক্ষণ পর্যন্ত থাকবে। তখন পর্যন্ত আপনি অবশ্যই কোনো ডাক্তারের কাছে চলে যেতে পারবেন, কোনো মেডিকেলে বা কোনো জায়গায় আপনি অবশ্যই চলে যেতে পারবেন সেই আত্মরক্ষার জন্য এই মন্ত্র। তো বন্ধুরা, এই মন্ত্রর ভরসায় থাকবেন না কিন্তু, কারণ এখন বর্তমানে মানুষ ডিজিটাল হয়ে গেছে সব কিছু, মানুষ এখন মেডিকেল ছাড়া কিছু বোঝে না। তাই বলছি, মন্ত্র দিয়ে আপনি শুধু বিষটাকে আটকিয়ে রাখতে পারবেন, বিষটা নিচের থেকে উপরে উঠবে না। কিন্তু বিষ আপনার নামানোর জন্য কিন্তু এই মন্ত্র না। বিষ নামানোর জন্য হয়তো আপনি মেডিকেলে চলে যাবেন, আর যদি মেডিকেলে না যান, কোনো অন্য ভালো কোনো সাপের বিষ যারা ঝাড়ফুঁক করে, যে ওঝা যারা আছে, তাদের শরণাপন্ন হতে পারেন। তো বন্ধুরা, আজকের যে মন্ত্রটি থুথু দিয়ে আপনি কিভাবে সাপের বিষ আটকিয়ে রাখবেন সেই বিষয়ে আলোচনা করব। তো মূল আলোচনায় যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে আমার একটি অনুরোধ, আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। আর একটি কথা বন্ধুরা, আমি ইদানিং চ্যানেলের ভিতরে প্রত্যেক ভিডিওর ভিতরে বলে থাকি যে আমি ইন্ডিয়া থেকে প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশে এসেছি। আমার ইন্ডিয়া যে প্রশিক্ষণ, যে আমার যে গুরু ছিল, গুরু অনিমেষ ঢালি, সেই গুরুজির কাছে আপনারা ইউটিউব চ্যানেলে ইতিপূর্বে অনেকেই দেখেছেন গুপ্তধন নিয়ে। উনি একটি কিতাব লিখেছে গুপ্তধন তন্ত্রমন্ত্র বিষয় নিয়ে। গুপ্তধন কিভাবে তুলতে হয়, কিভাবে কি, সেই কিতাবের ভিতরে সব ধরনের তন্ত্রমন্ত্র নিয়ম দেওয়া আছে। সেই কিতাবটির নাম হলো শিবচক্রজাল। সেই শিবচক্রজাল কিতাব আপনারা কোনো লাইব্রেরিতে কিনতে পাবেন না। সেটা ইন্ডিয়াতে যদি কেউ কিনেন, সেটা গুরুজির বাড়ি থেকে আপনাদের সংগ্রহ করতে হবে, ওনার সাথে যোগাযোগ করে। আর বাংলাদেশের ভিতরে যদি এই কিতাব কেউ নিতে চান, গুপ্তধন তোলার তন্ত্রমন্ত্র যন্ত্র ও বিভিন্ন প্রণালী এবং বিভিন্ন টোটকা মন্ত্রশক্তি দ্বারা এই আবৃত্তি করা তো পাওয়ারফুল কিতাব, এই কিতাব যদি বাংলাদেশে কারো প্রয়োজন হয়, নিতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, তাহলে আপনারা এই কিতাব পেয়ে যাবেন। ধন্যবাদ সকল বন্ধুদের। তো বন্ধুরা, ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। আজকের বলা মন্ত্রটি আমি একবার কণ্ঠস্থ বলে দিব। মন্ত্রটি ভালোভাবে আপনাদের মুখস্থ করে নিতে হবে। তো এই মন্ত্রগুলি যখন মুখস্থ করবেন আপনারা, এই সাপের, আমি যে মন্ত্রগুলি আপনাদেরকে দেই, এই সাপের বিষ আটকে রাখার জন্য এই মন্ত্রগুলি যখন আপনারা মুখস্থ করবেন, তো ওই দিন কি আপনারা নিরামিষ খাবেন। আপনারা কিন্তু কোনো আমিষ জাতীয় খাবার খেয়ে এই মন্ত্র মুখস্থ করবেন না। আমিষ জাতীয় যেমন মাছ, মাংস এবং ডিম, কোনো পদের মাছ খাবেন না, কোনো পদের ডিম খাবেন না, কোনো পদের মাংস খাবেন না। এই জিনিসগুলি খাওয়া বাদ দিয়ে এই মন্ত্র মুখস্থ করতে হবে। তারপরে আপনি খান, কোনো অসুবিধা নেই,
কিন্তু যখন আপনি মন্ত্র মুখস্থ করবেন যেদিন, সেদিন আপনি এগুলো খাবেন না। তো বন্ধুরা, মন্ত্রটি কণ্ঠস্থ বলে দিচ্ছি আমি, ভালোভাবে মন্ত্রটি শুনে নেবেন, ভিডিওকে টেনে স্কিপ করে দেখবেন না, কারণ আজকের ভিডিওটা একটি পাওয়ারফুল ভিডিও। তো ভালোভাবে মন্ত্রটি শুনবেন। তৎক্ষণা আসিবে ঈশ্বর মহাদেবের সেবা, তৎক্ষণ থাকবে রে বিষ অমথ কুণ্ডল হইয়া। থাকরে বিষ থাক, ভাটি ছেড়ে উজান ধাস, দোহাই মা মনসার পদ্মার মাথা খাস। মন্ত্রটি আপনাদের সুবিধার্থে আরো একবার বলে দিচ্ছি। যতক্ষণ না আসিবে ঈশ্বর মহাদেবের সেবা, ততক্ষণ থাকবে রে বিষ অমথ কুণ্ডল হইয়া। থাকরে বিষ থাক, বিটা ভাটি ছেড়ে উজান ধাস, দোহাই মা পদ্মার মাথা খাস। তো বন্ধুরা, মন্ত্রটি শুনেছেন, মন্ত্রটি ভিডিওর শেষে আবার আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে ভালোভাবে মন্ত্রটি মুখস্থ করে নেবেন। মন্ত্রটি যখন আপনি কাজে খাটাবেন, নিয়মটি ভালোভাবে শুনে নেন। নিয়মটি আমি বলে দিচ্ছি। আপনার যে রোগীকে সাপে কাটা দিবে বা সাপে কামড় দিবে, তখন আপনি কি করবেন, আপনার ডান হাতে, মনে রাখবেন আপনার যে ডান হাতের 4 নম্বর আঙ্গুল, যেটাকে 4 নম্বর, 1 2 3 4, এই 4 নম্বর আঙ্গুলে, এই আঙ্গুলটা, এই যে 4 নম্বর আঙ্গুলটা, এই আঙ্গুলে আপনি আপনার মুখের থেকে কিছু থুথু নেবেন। মুখের থেকে কিছু থুথু এই আঙ্গুলের উপরে নেবেন, নিয়ে আজকের বলা মন্ত্র একটু থুথু বেশি করে নেবেন। কারণ পাওতে যদি কামড় দেওয়া হয়, সো আপনাদের তো এইভাবে এক জায়গা থেকে এরকম জিনিসটা ঘুরিয়ে এইভাবে একটা বান দিতে হবে এই থুথু দিয়ে। তো একটু থুথু বেশি করে নেবেন। তো থুথু বেশি করে নিয়ে আজকের বলা এই মন্ত্রটি, যে আঙ্গুলে থুথু নেবেন, এই মন্ত্রটি এক নিঃশ্বাসে 3 বার পাঠ করবেন, একবার ফু দেবেন থুথুর উপরে, আবার 3 বার পাঠ করবেন, একবার ফু দেবেন, আবার 3 বার পাঠ করবেন, একবার ফু দেবেন। এরকম 9 বার পাঠ করবেন, 3 বার ফু দিবেন। তারপরে যে স্থানে আপনাদের সাপে কাটা দিয়েছে, যদি এরকম আঙ্গুলের মাথায় দেয়, তো সেই স্থানে রাইখা যে কোনো স্থানে আপনারা মন্ত্রটি এভাবে থুথু যেখানে দিবেন আপনি জায়গাটা, এইভাবে সুন্দর করে আপনি সামনের দিকে নিতে পারবেন। এইভাবে সুন্দর করে আপনি টেনে নিয়ে এভাবে আলতো করে সুন্দরভাবে একটা এরকম একটা প্যাচ দিয়া বেঁধে দিবেন। তো আপনি কটা প্যাচ দিবেন? আপনি কিন্তু 2.5টা প্যাচ দিবেন, মাথায় রাখবেন, আপনি 2.5টা প্যাচ দিবেন। তাহলে হবে কি, বিষ আর উপর উঠতে পারবে না। তারপরে আপনারা রোগীকে যেখানে কোনো মেডিকেলে বা যে কোনো জায়গায় নিয়ে ভালোভাবে সেবা করাতে পারবেন। ধন্যবাদ বন্ধুরা, আজকের মতন ভিডিওটি এ পর্যন্ত এখানে শেষ করলাম। তবে নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।